বন্ধুরা, নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। পশ্চিমবঙ্গ পুলিশে কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি বের হয়েছে গত 6 মার্চ 2024 এবং 7 তারিখে সেই বিজ্ঞপ্তিটা আবার রিভাইজ হয়ে শূন্যপদটা বেড়েছে। তো টোটাল শূন্যপদ 11,749, মেল ফিমেল মিলিয়ে। কোন ক্যাটাগরিতে কত শূন্যপদ সেই ব্রেকআপটা দেওয়া হয়েছে, আপনারা দেখে নেবেন। তো যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশে চাকরি করবে বলে মনে করছে তাদের জন্য এই ভিডিওটা খুবই উপযোগী। আমি এক এক করে সব ক্রাইটেরিয়া এবং যা যা প্রয়োজন সব কিছু বলবো, আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখেন। টোটাল যে ভ্যাকেন্সি বেরোচ্ছে তার মধ্যে মেল ক্যান্ডিডেট হচ্ছে 8,212 জন এবং ফিমেল ক্যান্ডিডেট হচ্ছে 3,537 জন, মোট 11,749 জন। এইবার যে ক্রাইটেরিয়া অথবা যোগ্যতা লাগবে সেগুলো এক এক করে বলছি, আপনারা দেখবেন। এলিজিবল ক্রাইটেরিয়ার মধ্যে 4-এর এ আছে ভারতীয় নাগরিক হতে হবে, বি আছে এজ অর্থাৎ বয়স 18 থেকে 30 বছর, যারা এসসি এবং এসটি আছে তারা 5 বছরের ছাড় পাবেন, এবং যারা ওবিসি এ এবং ওবিসি বি তারা 3 বছরের ছাড় পাবেন বয়সের ক্ষেত্রে। থার্ড জেন্ডার এবং সিভিক পুলিশ ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার 5 বছরের ছাড় পাবে। শিক্ষাগত যোগ্যতা লাগবে মাধ্যমিক পাস। ভাষা বাংলা লিখতে পড়তে এবং বলতে জানতে হবে। মিনিমাম ফিজিক্যাল মেজারমেন্ট, জেনারেল ক্যাটাগরি যারা আছে তাদের 167 সেমি হাইট লাগবে, ওয়েট লাগবে 57 কেজি, বুকের ছাতি 78 সেমি। গোর্খা, গারোয়ালি, রাজবংশী, সিদুল ট্রাইব এদের হাইট 160 সেমি লাগবে, ওয়েট 53 কেজি, চেস্ট 76 সেমি। মেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে বুকের ছাতি 5 সেমি ফুলানোর দক্ষতা থাকতে হবে। এইবার ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট অর্থাৎ পিইটি, শারীরিক দক্ষতা আর কি। মেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে 1600 মিটার রান, টাইম থাকবে 6 মিনিট 30 সেকেন্ড। ফিমেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে 800 মিটার রান, টাইম থাকবে 4 মিনিট। থার্ড জেন্ডার ক্যান্ডিডেটের ক্ষেত্রে 800 মিটার রান, টাইম থাকবে 3 মিনিট 30 সেকেন্ড। এক্স সার্ভিসম্যান যাদের 35 বছরের উপরে বয়স তাদের ক্ষেত্রে থাকবে মেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে থাকবে 800 মিটার রান 3 মিনিট 30 সেকেন্ডে, এবং ফিমেল এবং থার্ড জেন্ডার ক্ষেত্রে 800 মিটার রান 4 মিনিট 30 সেকেন্ড। মেথড অফ রিক্রুটমেন্ট 5 নম্বর পয়েন্ট, এটা মানে রিক্রুটমেন্টের পদ্ধতি। প্রথমে হবে রিটেন এক্সামিনেশন, 85 নম্বর থাকবে। পরীক্ষা হবে এমসিকিউ প্যাটার্নের, মাল্টিপল চয়েস। ওএমআর শিটে হবে, প্রত্যেকটা প্রশ্নের জন্য 1 নম্বর করে থাকবে, আর 4টে প্রশ্নের ভুল উত্তর দিলে 1 নম্বর কাটা হবে, মানে নেগেটিভ মার্কিং থাকবে। আর কোশ্চেন পেপার 2টো ভাষাতে হবে, বেঙ্গলি আর নেপালি, বাংলা ভাষাতে হবে এবং নেপালি ভাষাতে। আর সিলেবাস দেওয়া আছে এখানে। জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজ 25 নম্বর থাকবে, ইংলিশ থাকবে 10 নম্বর, আর এলিমেন্টারি ম্যাথমেটিক্স মাধ্যমিক লেভেলের থাকবে 25 নম্বর, আর রিজনিং অ্যান্ড লজিক্যাল অ্যানালাইসিস থাকবে 25 নম্বর। রিটেন এক্সাম হয়ে গেলে তারপরে হবে ফিজিক্যাল মেজারমেন্ট এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, আর সবশেষে থাকবে ইন্টারভিউ। ইন্টারভিউর জন্য থাকবে 15 নম্বর। ইন্টারভিউয়ের সময় ভাষার টেস্টটা হবে, যারা বাঙালি তাদের ক্ষেত্রে বাংলা ভাষা এবং যারা নেপালি তাদের ক্ষেত্রে নেপালি ভাষা। এখানে বলে দিচ্ছে ক্যান্ডিডেট অ্যাবিলিটি টু স্পিক, রিড অ্যান্ড রাইট ইন বেঙ্গলি অ্যান্ড নেপালি ল্যাঙ্গুয়েজ উইল বি টেস্টেড স্পেসিফিক্যালি ডিউরিং দ্য ইন্টারভিউ। ইন্টারভিউ শেষ হলে তারপরে হবে ভিআরের পর মেডিকেল টেস্ট। 10 নম্বর পয়েন্ট হচ্ছে পিরিয়ড অফ অ্যাপ্লিকেশন, 7 মার্চ থেকে 5 এপ্রিল 2024।
11 নম্বর পয়েন্ট অ্যাপ্লিকেশন ফিস। অ্যাপ্লিকেশন ফিস আছে জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে 150 টাকা, প্রসেসিং ফি 20 টাকা, টোটাল 170 টাকা। শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবদের জন্য অ্যাপ্লিকেশন ফি লাগবে না, শুধু প্রসেসিং ফি 20 টাকা লাগবে। 12 নম্বর পয়েন্ট হচ্ছে হাউ টু অ্যাপ্লাই, মানে কীভাবে অ্যাপ্লাই করতে হবে। এখানে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে এবং এখানে দুটো ওয়েবসাইট দেওয়া আছে। একটা হচ্ছে prb.wb.gov.in, আরেকটা হচ্ছে wbpolice.gov.in। যে ফিসটা কাটা হবে সেটা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং অথবা ইউপিআই অ্যাপ দিয়েও কাটানো যাবে। যে ওয়েবসাইট দুটো দেওয়া আছে সেই ওয়েবসাইটে ঢুকে আপনাকে ইউজার আইডি বানাতে হবে এবং ইউজার আইডি হয়ে গেলে তখন অ্যাপ্লাই করবেন এবং সাবমিট করবেন। তো এই পর্যন্ত সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন যেন সবাই দেখতে পায় এবং অ্যাপ্লাই করতে পারে। এরপরেও যদি কোনো কনফিউশন থাকে তাহলে কমেন্টে জানাবেন। ধন্যবাদ।